আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি বানাবো। প্রথমে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এবং তার জন্য উপকরণগুলি লাগবে কেটে রাখা ঝিঙে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং সর্ষে কাঁচা লঙ্কার বাটা। তো এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব। প্রথমে আমরা প্রায় চিংড়ি মাছটা ভাজা হয়ে আসছে। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমরা বের করে নিব। কড়াইতে আমরা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর এতে দেব 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা এবার ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হতে চলে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু, এবং সাথে দিব নুন এবং হলুদ। হলুদ দেওয়া হলো এবং আলুটাকে আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এতে পেঁয়াজটাও আরও ভাজা হয়ে যাবে, আলুটাও এর সাথে ভাজা হয়ে যাবে। আলু এবং পেঁয়াজের মধ্যে ভালোভাবে ভাজা হচ্ছে। এবার আমরা এটা একটা ঢাকা দিয়ে দিব যাতে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায়। এবার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এই ঝিঙেটাকেও আলুর সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার ঝিঙে আলুটা হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমরা দেব টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা এবং সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার যে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সর্ষের মধ্যে আমরা দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সর্ষে বাটার যে জল ছিল ওই জলটা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের ঝিঙে আলু এবং টমেটো সবটাই হয়ে গেছে। টমেটোও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমরা মশলা করে রাখা জলটা দিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবজিগুলো ফুটবে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে তরকারিটাকে নেড়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে। আমরা এবার তরকারিটা নামিয়ে নিব। এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি রেডি হয়ে গেছে।
আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন।